বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার ভয়েসটা হয়তোবা একটু অল্প শোনা যেতে পারে। আমার মোবাইলে একটু সমস্যা আছে। এই কারণে। যাই হোক, ওইটা পরে বুঝি। জিনিসটা হচ্ছে আজকে একটা পারফিউম নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে দেখেন, মানে ইদানিং এত গরম পড়তেছে, আসলে টিকা যাইতেছে না। মানে যেকোনো পারফিউমই আপনারা লাগান না কেন, ওইটাতে আপনার মানে এক্সিস্টেন্সটা ভালো পাওয়া যায় না। ওটা থেকে পারফরম্যান্সটা আপনি ফুললি পাবেন না। যেমন আজকে আমাকে আমার অফিসে জিজ্ঞেস করতেছিল যে, "ভাইয়া এক পারফিউম লাগাচ্ছি, ২ পারফিউম লাগায়া বাইরে যাইতেছি। ১-২ ঘন্টার ভিতরেই আবার ওই পারফিউমটা আর বোঝা যাচ্ছে না।" আসলে এটা গরমের কারণে হইতেছে। এটা হিউমিডিটি এতটা খারাপ বাংলাদেশে। মানে যেকোনো কিছুই আপনি যতই ব্র্যান্ডের পারফিউম কিনেন না কেন, এটা লাস্টিংটা করে না। কেউ যদি বলে যে, "না আমি লাগায় গেছি, লাস্টিং করতেছে অনেক বেশি", হয়তোবা সে এসি বা এমন কোনো জায়গায় আছে যে জায়গায় বাতাসটা অতটা বেশি মানে গরম লাগে না এই কারণে। তো যাই হোক, এরকম সিচুয়েশনে আমাদের দরকার হচ্ছে গিয়ে ফ্রেশ টাইপের পারফিউম। কারণ আমাদের অস্বস্তি লাগে। আমরা যদি আ অনেকে আবার বলে যেটা যে উড টাইপের আতর আপনারা পারফিউম আপনারা সুগন্ধি আপনারা ব্যবহার করেন। উড টাইপের, পাচলি টাইপের, তাহলে হয়তোবা লাস্টিং ভালো পাবেন। কিন্তু উড পাচলিটা গরমকালে ভাল লাগে না। আসলেই। এটা যেকোনো পারফিউমের মধ্যে যদি আপনার উড বেস্ট বা উড আর রোজ বেস্ট পারফিউম যদি হয়, ওটা গরমকালের জন্য একদমই বেস্ট আমার কাছে মনে হইতেছে না। কারণ ওইটার সাথে ঘামের গন্ধের সাথে একটা মিলায় এক ধরনের কেমন জানি একটা ঘ্রাণ আইসা পড়ে। তো এরকম একটা পারফিউম দরকার আমাদের, যে পারফিউমটা হইতেছে একটু ফ্রেশ থাকবে, একটু মেরিন টাইপের নোটস থাকবে বা একটু ফ্রুটি টাইপের নোটস থাকবে, যেটা হচ্ছে ঘামের গন্ধ ঘেমে গেলেও দেখা যায় ওটার স্মেলটা নাকে আসলে বা নাকে গেলে ওটা অত বেশি খারাপ লাগবে না। তো আজকে যে ব্র্যান্ডের পারফিউমটা আমি আনবক্সিং আর ফার্স্ট ইমপ্রেশন দেখাবো, ওই ব্র্যান্ডটার নাম হচ্ছে আহমেদ আল মাগরিবি। আহমেদ আল মাগরিবি হচ্ছে, মনে করেন, অত বেশি পপুলার না, আমি যতটুকু বলতে পারি। কারণ পপুলার বলতে গেলে বোঝায় হচ্ছে যে আপনার ইউটিউবার বা রিভিউয়ার দিয়ে ওরা বেশি ইয়া করে না, এটা আমি বুঝাইতেছি। এটা এমন না যে এটা ইয়া না। সৌদি আরবের অনেক মানুষরাই আপনার আহমেদ আল মাগরিবিরে অনেক ভালো করে চেনে। আমারও কলিগের একটা ভাই আছে সৌদি আরব থাকে, সেও বলে এটা অনেক ভালো করে চিনতেছে। আহমেদ আল মাগরিবি বলে ওদের এখানে অনেক বেশি পপুলার, অনেক স্টোর আছে ওদের। অন্যান্য পারফিউমেরও স্টোর আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা আহমেদ আল মাগরিবিটাকে স্পেশালি ওরা গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয়? কারণ ওদের অয়েল কোয়ালিটি, অয়েল কনসেন্ট্রেশন বলে অনেক বেশি ভালো হয় অন্যান্য ব্র্যান্ডের থেকে। আর ওরা, আমি যতটুকু জানছি যে ওরা ইউটিউবার বা ফেসবুকার বা যে কোনো রিভিউয়ার কন্টেন্ট ক্রিয়েটার হোক না কেন, ওদেরকে দিয়ে অত বেশি ব্র্যান্ডিং করে না, কারণ ব্র্যান্ডিং প্রয়োজন হয় না। এরকমই একটা ব্র্যান্ডের নাম হচ্ছে আহমেদ আল মাকরিম। তারপর আবার কিছু কিছু ব্র্যান্ডের নাম আছে, যেমন ইব্রাহিম আল কুরেশি, ইব্রাক, হ্যাঁ, তারপরে এইগুলা হচ্ছে গিয়ে, তারপর আরেবিয়াতেরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের আসলে ইউজ করে বুঝতে হবে। এগুলোর রিভিউ টিভিউ ভিডিও টিডিও আমরা খুব কমই পাবো। বিদেশে হয়তো বা একটা দুইটা পাইতে পারি, কিন্তু ওইটা থেকে আমাদের অত বেশি একটা কিছু গেইন করা সম্ভব না। বাংলাদেশে মনে করেন ওয়েদারের সাথে ম্যাচ খায়, বাংলাদেশে ওয়েদারের আপনার যায় সাথে, এরকমই একটা কিছু যদি আমরা না দেখাইতে পারি তাহলে তো হইল না। যাই হোক, আজকে এটা আনছি। এটা হচ্ছে এহমাদ আল মাগরিবির কাফ, ফ্রেশ একটা পারফিউম, ফ্রেশই। তো এটাই এহমাদ আল মাগরিবি হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে গিয়ে কোন জায়গার, এটা হলো গিয়া আপনার ম্যানুফ্যাকচার ইউএই, মানে দুবাইয়ের একটা ইয়া। এটা হচ্ছে 2025 সালে ম্যানুফ্যাকচার করা। এটা এক্সট্রেট দি পারফর্ম ভার্সনে, মানে এক্সট্রেট করা, ইডিপি না। ইডিপিও ভার্সনও পাওয়া যায়, এটা আমি দেখছি। তা আমি এক্সট্রেটটাই পাইছি, তো এটা নিলাম। তা আমরা বক্সটা আগে দেখি। বক্সটাতে একটা চারকোনা লম্বা কালারের বক্স আছে। এখানে লেখা আছে কাফ লেখা, এখানে এহমাদ আল মাগরিবির আপনার লোগো আছে। নিচে টেবিলিং এগুলো টেগুলো আছে, কোনো কিছু না। পিছনে অনেক কিছু লেখা আছে, আরবি টারবি লেখা, অনেক বোঝাও যায় না, পশম টশম আছে যে। তো আমাদের বক্স দিয়ে কাজ নেই, আমাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল মালটা কেমন ওইটা দেখতে হবে। তো আমরা আনবক্সিং করতেছি। দি খোলা যেতেছে না কেন, আমার নখ কাইটা ফেলছি আসলে।
দেখেন এটা হচ্ছে গিয়া প্রথমে বলিনি, এটা হচ্ছে ফ্রেশ একটা পারফিউম, ফ্রেশ আপনার একটু ফ্লোরাল সাথে একটু ফ্রুটি পারফিউম। তা আমরা বিসমিল্লাহ বক্সটা এভাবে করে খুলতে হবে। এই যে দিস ইজ দ্য এমাদাল মাগরিবি বোতল, এরকম করে খুলতে হবে, বলতে করতে হবে। এখানে দেখেন এমাদাল মাগরিবি লোগো দেওয়া আছে। এটা নিয়ে আমার সেকেন্ড পারচেস হচ্ছে এমাদাল মাগরিবির। এর আগেও আমি একটা এমাদাল মাগরিবির ব্র্যান্ডের একটা পারফিউম ইউজ করছিলাম। এইটা হচ্ছে গিয়ে, এটার ব্যাপারে আমি একটা কথা বলি। জুস কালারটা কিন্তু একটু অলমোস্ট হোয়াইট কালার, অত বেশি ব্লুইশ না। আমার ক্যামেরায় যদি দেখা যায় অলমোস্ট হোয়াইট কালার। এখনের ব্যাচগুলা একটু একটু হোয়াইট কালারের দিকে চলে যেতেছে। অনেকে বলে রিম ফর্মুলেট, অনেকে বলে এটাই সেটা। আমি অত বেশি ঘাটাঘাটি করতেছি না। আমি দেখবো পারফরমেন্স কিরকম, আগের মতোই আছে কিনা। আমি ডিকেন্ট একবার ব্যবহার করছিলাম, তো আমার কাছে পারফরমেন্স অনেক ভালো পাইছিলাম। তখন ব্লুইশ কালারের আপনার এই কালারটা ছিল। তো বোতলটা অ্যাজ ইউজুয়াল আপনার ওই যে আপনারা ওই যে লাতাফা আসাদের বুবন বা আসাদ বা জাঞ্জিবার এরকম টাইপের বোতল যদি ব্যবহার করেন, ওটা লাগাইতে যেমন একটু কষ্ট করতে হয়, ওইরকম টাইপের কষ্ট এখানে করা হইতেছে। এখন আমি দেখি স্প্রে কীভাবে। স্প্রে আশা করা যায় আপনারা দেখছেন ক্যামেরায়। এখন একটু লাগাই দেখি যে আমার স্মেলটা কিরকম লাগে। ওয়াও, অনেক সুন্দর গ্রান। আরে এটা তো ওয়াও! আমরা একটা পারফিউম ইউজ করছিলাম এরকম ধরনের, একটু কম দামি পারফিউম। মানে আমরা বিয়ে-শাদী যখন অনুষ্ঠান হইতো, তখন আমরা একটা পারফিউম ইউজ করতাম, যে মানে ইউজ করতাম কি, একটা পারফিউম আমরা জামাইদেরকে দিতাম। একটু মানে কম দামি, নামটা ভুলে গেছি কি। ওরকমই লাগতাছে স্মেল। কিন্তু এটা যেহেতু অ্যামাদার মাগরিবি, তাহলে এটা ঘ্রাণটা সুন্দর আসবে। ১ম স্প্রেতে মানে বাহ! ওয়াও, ওয়াও! ফুলের ঘ্রাণ লাগতেছে আমার কাছে। ফুল, ল্যাভেন্ডার ফুলের যে একটা ঘ্রাণ, এর মধ্যে যদি একটু ফ্রুটি মিক্স করেন, এটার মধ্যে যদি আপনি একটু ওয়াটারমেলন মিক্স করেন, এগুলা একটু তরমুজি ঘ্রাণ আছে। ওয়াও! সুন্দর, সুন্দর, সুন্দর লাগতেছে আমার কাছে। বাহ! আনবিলিভেবল! সুন্দর গান। ভালোই লাগছে। ওদের অয়েল কনসেন্ট্রেশনটা এখানে ওরা বলতেছে 44% অয়েল কনসেন্ট্রেশন। স্বাভাবিক, এক্সট্রিমলি পারফর্ম। তো ২০-৩০ তো হবেই সাধারণত। তো অয়েল কনসেন্ট্রেশন ওরা অনেক ভালো দেয়। আহমেদ আল মাগরিবির একটা রেপুটেশন আছে। দে অলওয়েজ গিভ ম্যাক্সিমাম, অলমোস্ট ম্যাক্সিমাম অয়েল কনসেন্ট্রেশন। সো এটার টপ নোটসে কি আছে আমি যদি বলি, টপ নোটসে হচ্ছে এটার ল্যাভেন্ডার আছে, ওয়াটারমেলন আছে, একটা অরেঞ্জ আছে, তারপরে রেড ফ্রুটস আছে, আমার সম্ভবত চেরি মনে হইতেছে, চেরি বা কোনো কিছু। এটা হচ্ছে গিয়া টপ নোটসে আছে। আর মিডল নোটসে হচ্ছে এটা হচ্ছে লিলি অফ দ্য ভ্যালি আছে, জেসমিন আছে, লোটাস আছে, মানে ফুল, যেগুলা ফুল ওগুলা। আর লাস্টে বেস নোটসে হচ্ছে আপনার হোয়াইট মার্কস, স্যান্ডেলউড আর এমব্রক্সিন। এই এমব্রক্সিন জিনিসটাই বেশি আসবে আমার যতটুকু মনে করি। এমব্রক্সিন অনেক পাওয়ারফুল একটা উপাদান। এই উপাদানটাই আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে লাস্টে আপনার অনেক বেশি আসবে। কিন্তু প্রথম স্প্রেতে ফুলের যে ল্যাভেন্ডার বা আপনি যে লিলি ফুল বা ল্যাভেন্ডারের যে একটা গ্রান আছে, ওইটা আপনার নাকে আসে, খুব ভালো লাগতেছে এই শীতের সময়ে, মানে সরি, এই গরমকালে, আসলে এটাই দরকার। গরমকালে অন্য কোনো কিছু না নিয়ে আমার কাছে মনে হয় এইটা যথেষ্ট। এটার রেটিং অনেক ভালো, আমি দেখছি রেটিং অনেক ভালো। আর এটা ভাই স্প্রেদার দেখেন, স্প্রে দেখছেন? আহ, এমাদ আল মাগরিবি আবার আমাকে খুশি করেছে। আমি একটা ছোট্ট এমাদ আল মাগরিবির পারফিউম কিনছিলাম, ওইটা নামটা কি জানি, ওইটার নাম ছিল হচ্ছে সিন্ডার, হ্যাঁ। ওইটা গিসা, ইম্পেরিয়াল ভ্যালি, তারপরে রাসাসি হাওয়াজ ফায়ারের ওর সাথে মিল রাইখা বানাইছিল ওরা। তো ওইটা আমার হাওয়াজ ফায়ারের থেকে একটু কম লাস্ট করতো, হাওয়াজ ফায়ার যেটা আমি ইউজ করি।
ওইটা একটু কম বলতে গেলে ঘন্টাখানিক কম, ঘন্টাখানিক কম লাস্ট করতো, কিন্তু সেম প্রোফাইল প্রথমে স্প্রে করলেই হাওয়াস ফায়ার আর ওইটা একই একই মনে হতো, খালি মাঝখান দিয়ে হাওয়াস ফায়ারটা অন্যরকমে চলে যায় আর সিন্ডারটা অন্যরকম চলে যায়। কিন্তু প্রাইস পয়েন্ট হিসেবে মানে 1800 টাকা 1900 টাকায় আর কি পাবেন আপনি? গ্রীষ্মা ইম্পেরিয়াল ভ্যালির মতো স্মেল মানে মোটামুটি যায় আর কি। অজি তো আর অজি, ওটা তো আর বিট করতে পারবে না, কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। 1800 টাকায় আপনারা পাচ্ছেন এরকম একটা গ্রীষ্মা ইম্পেরিয়াল। মানুষের যদি লাগায়া যান আপনি কোনো যে কোনো জায়গায়, মানুষে মনে করবে গ্রীষ্মা ইম্পেরিয়াল ভ্যালি মনে লাগাইছে, কি একটা জিনিস তো একটু অ্যাটলিস্ট কাছাকাছি যায়। তো যাই হোক, এইটা কোনটার সাথে মিল রাখছে আমি জানি না, কিন্তু এটার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি যেটার সাথে মিল পাইছি ওটা হলো আহ, সম্ভবত ওয়ান ম্যান শো বা কোনো একটা পারফিউম হবে, যে পারফিউমটা আমরা বিয়ে শাদিতে জামাইদেরকে ডালায় দিতাম। ডালার ভিতরে আমরা একটা পারফিউম দিতাম, যে পারফিউমটা মানে ইউজ করলে মানে জামাইদেরকে আর কি দিতাম আর কি, কসমেটিক্সের সাথে যে কসমেটিক্সগুলো আমরা বিয়ে শাদিতে দিই, ওইটাই হচ্ছে এরকম স্মেল করে। এটা স্মেলের ভিতরে একটা কেমন ফ্রুটি ফ্রুটিও ভাব আছে, তরমুজের স্মেল, তরমুজ এই মধু মধু কিরে কিরে এরকম টাইপের কিছু একটা এদিকে আছে। তো এইটা ফুল ওয়্যার করা হবে, ফুল ওয়্যার করার পরে দেন কি অবস্থা, পারফরমেন্স কি পাইছি না পাইছি সব কিছু ভিডিও আমি নেক্সট আপনাদেরকে দেখাবো। তো আজকের হচ্ছে এটাই এহমাদ আল মাগরিবির, এহমাদ আল মাগরিবি। আমার শালিরা অনেক বেশি পছন্দ করে এই ব্র্যান্ড এহমাদ আল মাগরিবি, কারণ ওই যে একটা ইউটিউবার আছে সৌদি আরব থাকে, আপনারা হয়তো বা দেখছেন, অনেক সুন্দর মাশাল্লাহ সুবহানাল্লাহ, সৌদি আরবে ইফতার করে, তারপরে হচ্ছে সৌদি আরবে থাকে, তারপর বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, ওর ফেভারিট ব্র্যান্ড হইতেছে এহমাদ আল মাগরিবি। তো ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনার ফেভারিট ব্র্যান্ডের পারফিউম আমিও নিয়ে নিয়েছি। তো উনার পছন্দ হচ্ছে যে মজ, তো আমার তো মজ নাই, আমার ফায়ার আছে, হাওয়াস ফায়ার। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়া এমাদাল মাগরিবি, খুব সুন্দর আমার কাছে লাগছে, ভালোই লাগছে ভাই, থ্যাংক ইউ।